তাবলিগ পরিচালনায় প্রশ্নবিদ্ধ হাইয়াতুল উলিয়া, শিক্ষা বোর্ডের কাজ কি? নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা, যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। কওমি সনদের স্বীকৃতির জন্য দেশের শীর্ষ 5টি মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে গঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। শুরু থেকেই বোর্ডের দায়িত্বশীলদের রাজনৈতিক মুক্ত রাখার কথা বলা হলেও হেফাজত নেতাদের পাশাপাশি 23 দলীয় জোটের শরিক জমিয়ত, খেলাফত মজলিস নেতাদের আধিপত্যের কারণে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়াকে বারবার বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এসব কারণে শুরু থেকেই কওমি সনদ স্বীকৃতির প্রধান কারিগর ও রূপকার আল্লামা ফরিদুদ্দীন মাসুদ হাইয়াতুল উলিয়ার সকল ঘরোয়া বৈঠক বর্জন করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাবলিগ নিয়ন্ত্রণে হেফাজতে ইসলাম বাংলাদেশকে ব্যবহারের ব্যর্থ চেষ্টা করে বিফল হয়ে ও চরমভাবে বিতর্কিত হওয়ার পর হেফাজত নেতারা এখন তাবলিগ জামাত পরিচালনায় হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশকে ব্যবহার করা শুরু করেছেন। এর দ্বারা একদিকে সরকারের উপর প্রভাব সৃষ্টি, অপরদিকে সকল কওমি মাদ্রাসার আলেমদের ইমোশনাল ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। কিন্তু সর্বমহলে আজ প্রশ্ন, কেন হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়াকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? শিক্ষা বোর্ডের কাজ কি? তালেবে ইলমের স্বার্থ আদায় ও শিক্ষা বোর্ডের কাজ শিক্ষা সংক্রান্ত। বিদেশে পড়ালেখার সুযোগ এবং দেওবন্দে পড়ার শিক্ষা ভিসা প্রদান করবে, এই প্রত্যাশা হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের কাছে কওমির লাখ লাখ শিক্ষার্থীর। কিন্তু দেওবন্দ তাবলিগ নিয়ে যে কাজ করছে না, তা যদি হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া করে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী দেওবন্দের যে মূলনীতির উপর এই বোর্ড করেছিলেন, সে থেকে বোর্ডকে নীতিভ্রষ্ট করার জন্য কাজ করছে একটি মহল। সর্বশেষ গত 4 নভেম্বর হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার উদ্যোগে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী কওমি জননী শেখ হাসিনার শুকরিয়া মাহফিলের সিদ্ধান্ত হয়, কওমি সনদের স্বীকৃতির বাহিরে চলমান বিতর্কিত কোনো বক্তৃতা যেন না দেয়া হয়। কিন্তু বেফাক মহাসচিব মৌলানা আব্দুল কুদ্দুস ও রাজাকার পুত্র মৌলানা আজহার আলী আনোয়ার শাহ ঠিকই তাবলিগ ও মৌলানা সৈয়দ কান্দলবিকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে তাবলিগ নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এর 2 দিন আগে মঙ্গলবার 30 অক্টোবর সকাল 10টায় মতিঝিলের পীরজঙ্গি মাদ্রাসায় অনুষ্ঠিত হাইয়াতুল উলিয়ার শুকরানা মাহফিলের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অন্তর্ভুক্ত কোনো মাদ্রাসা তাবলিগের চলমান দ্বন্দ্বের মুহূর্তে মৌলানা সাদের সঙ্গে ঐক্যমত পোষণ করলে সে মাদ্রাসাকে বেফাক থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন মৌলানা মাহফুজুল হক। বেফাকের সহকারী মহাসচিব ও জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল মৌলানা মাহফুজুল হক বলেন, ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো মৌলানা সৈয়দ কান্দলবির অনুসরণ করলে প্রথমে তাকে বোঝানো হবে এবং অবস্থান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। এতেও তিনি ফিরে না এলে বেফাক থেকে সে মাদ্রাসাকে বহিষ্কার করা হবে। কিন্তু শুকরিয়া মাহফিলে 2 বক্তা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, হাইয়াতুল উলিয়া 6 বোর্ড মিলিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে, যদিও মৌলানা ফরিদুদ্দীন মাসুদের বোর্ড স্পষ্ট জানিয়েছে তারা এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। আর হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিলে সেটি আত্মঘাতী হবে। তাবলিগের মূলধারার সাথীরা তখন বাধ্য হবেন নিজেদের মাদ্রাসাগুলোকে একত্র করে আরেকটি শিক্ষা বোর্ড গঠন করার। গত বৃহস্পতিবার বিশ্বব্যাপী পরিচালিত মুসলিমদের অরাজনৈতিক ধর্মীয় সংঘ তাবলিগ জামাতের পরিচালনার জন্য 24 সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মৌলানা আশরাফ আলীকে এই পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায় যে গত 10 ডিসেম্বর হাটাজারি মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে এই কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত বেফাক অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রগুলো জানায়, তাবলিগ জামাত পরিচালনার জন্য গঠিত কমিটির 24 সদস্যরা হলেন, 7 জনকে রাখা হয়েছে কাকরাইলের বিদ্রোহী মুরব্বী থেকে, 9 জন হাইয়াতুল উলিয়ার অংশীদার 5 বোর্ড থেকে নেওয়া হতে পারে, আর অধিকাংশরা বেফাক থেকে থাকবেন। বৈঠক সূত্র ও কয়েকটি ইসলামপন্থী অনলাইন নিউজ পোর্টাল এমন সংবাদ প্রকাশ করেছে। তবে আল্লামা ফরিদুদ্দীন মাসুদের নেতৃত্বাধীন বেফাকুল মাদারিসিদ দিনিয়া বাংলাদেশ অর্থাৎ জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর কোনো প্রতিনিধি রাখা হয়নি কমিটিতে। তাবলিগ জামাতের 100 বছরের ইতিহাসে তাবলিগ নিয়ন্ত্রণে এরকম কোনো কমিটি পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত কেউ করেনি বলেই জানিয়েছেন তাবলিগের মূলধারার মুরব্বীগণ। তারা মনে করছেন হেফাজত নেতাদের রাজনৈতিক উচ্চাবিলাস থেকেই এই কমিটি গঠন, যা নিতান্তই উদ্ভট ও হাস্যকর ছেলেমানুষি। নতুবা এর পেছনে আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা দরকার।
এতে করে আরেকটু স্পষ্ট প্রমাণিত হলো তাবলিগের শাশ্বত নিয়ম ও উসুল থেকে তারা বেরিয়ে রাজনৈতিক খপ্পরে পড়েছেন তাবলিগের মূলধারা থেকে বিচ্যুত গুটি কয়েক বিদ্রোহীরা। সরকার ও সাধারণ কওমি মাদ্রাসার আলেমদের বিভ্রান্ত করতেই তাবলিগ পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত শিক্ষা বোর্ড, হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া ও সর্বজন শ্রদ্ধেয় অশীতিপর বৃদ্ধ অসুস্থ আহমদ শফির নাম বারবার ব্যবহার করছেন রাজনৈতিক নেতারা। এর দ্বারা প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করা হচ্ছে নবগঠিত এই শিক্ষা বোর্ডকে। কেন এই কমিটি গঠন অযৌক্তিক? কমিটি গঠনের পর থেকেই পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে দারুল উলুম উত্তরার প্রতিষ্ঠাতা তরুণ মুবাল্লিগ মুয়াজ বিন নূর বলেন, চোখের ডাক্তার দিয়ে দাঁতের চিকিৎসা হয় না, আবার দাঁতের ডাক্তার দিয়েও চোখের চিকিৎসা হয় না। দাঁতের ডাক্তার যদি চোখের চিকিৎসা করতে গিয়ে খেই হারিয়ে ফেলেন, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? দাঁত তোলার আংটা দিয়ে চোখ তোলা ছাড়া আর তো কিছুই করার থাকবে না। ঠিক এমনটিই ঘটেছে এই কথিত কমিটি গঠনের ব্যাপারে। আমরা গোবেচারা জনগণ ভাবছি ডাক্তার মানেই সব বিষয়ে পারদর্শী, আলেম মানেই সব বিষয়ে অভিজ্ঞ, অথচ বিষয়টি সম্পূর্ণ বিপরীত। অনেকেই হাইয়াতুল আউলিয়া এর নাম ভাঙিয়ে এই কমিটি গঠন এর খবরে আনন্দে আত্মহারা হয়ে ভাবছেন এত এত উলামা একরাম তাবলিগের নেতৃত্বে চলে আসলে কাজের গতি প্রকৃতি আরও বেগবান হবে। অথচ এটি চরম গুজামিল ও ধোঁকাপূর্ণ কথা। কেননা আলেম হলেই কেউ সবজনতা হয়ে যায় না। আলেম হওয়ার পরও ফতোয়া দেওয়ার অধিকার অর্জন করতে হলে কয়েক বছর তাখাসসুস ফিল ফিকহ পড়তে হয়। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে তাখাসসুস ফিল তাফসির পড়তে হয়। একটি আশ্চর্যজনক প্রশ্ন হলো, আলেম হওয়ার পরও কি একজন ব্যক্তি নামাজ পড়ানোর উপযুক্ত হয় না? নতুবা তাকে ইমাম প্রশিক্ষণ কোর্স করতে হয় কেন? হিফজ বিভাগের ভালো উস্তাদ যাচাই করতে হলে কেন হুফাজুল কোরআন এর প্রশিক্ষণের কথা প্রশ্ন করা হয়? আলেম হওয়ার পরও মক্তবে আলিফ বা তাসা পড়াতে কেন নুরানি ট্রেনিং নিতে হয়? এত এত প্রশ্নের উত্তর হলো, দাওরা পাশ করার অর্থ হলো আলেম হওয়ার প্রাথমিক মানদণ্ডে উপনীত হওয়া। এরপর যে বিষয়ে পারদর্শী হতে চায় তাকে সে বিষয়ে সাধনা ও প্রশিক্ষণ নিতে হয়। এতটুকু তো সব আলেমই মানেন বলেই তো এসব প্রশিক্ষণ কোর্সগুলো ওলামা একরাম দিয়ে টুইটুম্বর হয়ে থাকে। কওমি শিক্ষা বোর্ড হাইয়াতুল আউলিয়া এর মূল কার্যক্রম হলো কওমি সনদের মান দেয়া ও কওমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা, যার কার্যপরিধি কেবল এই ছোট্ট বাংলাদেশের গুটিকত কওমি মাদ্রাসায় সীমিত। পক্ষান্তরে তাবলিগ জামাতের কাজ হলো গোটা বিশ্বের সর্বত্র দাওয়াতের মেহনত পরিচালনা করা। একটি আঞ্চলিক, অপরটি আন্তর্জাতিক। এক্ষেত্রে আঞ্চলিক অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার দৃষ্টান্ত হলো আঞ্চলিক বাহন রিকশার চালক দিয়ে আন্তর্জাতিক বাহন উড়োজাহাজ চালানোর মতো। বরং এই অবৈধ হস্তক্ষেপের ফলে এদেশে ধর্মীয় সংঘাত আরও উস্কে যেতে পারে, যা একটি শিক্ষা বোর্ডের কাছে আমরা কোনোভাবেই আশা করতে পারি না। তাই একথা তো আজ দিবালোকের মতো স্পষ্ট যে শুধু দাওরা পাশ করলেই সবজনতা বা সর্বদর্শী আলেম হওয়া যায় না। প্রত্যেকের পরিধিই সীমিত। যদি আলেম হওয়ার পরও ছোট ছোট বাচ্চাদেরকে সামান্য আলিফ বা তা পড়াইতে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়, তাহলে দাওয়াত ও তাবলিগের নামে গোটা বিশ্বের সবচেয়ে বড় ইসলামী প্রজেক্ট চালাতে কি কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন নেই? এই বিশেষ প্রশিক্ষণের নামই হলো আমিরের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলিগে 1 সাল বা 1 বছর দিয়ে প্রাথমিক ধারণা ও প্রস্তুতি গ্রহণ করা, তারপর মহল্লার নিয়মিত কার্যক্রমে নিবিড় নিমগ্ন থাকা। নতুবা বিনা প্রশিক্ষণে এত বড় কাজে হাত দিলে শেষ পরিণতিতে বারবার 1 ডিসেম্বরের পুনরাবৃত্তিই ঘটবে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এখনই এই তথাকথিত কমিটির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। সচেতন চিন্তাশীল আলেমরা মনে করছেন কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই মূলত দারুল উলুম দেওবন্দ ও গোটা বিশ্বে তাবলিগের সাথে সংশ্লিষ্ট 4 মাযহাবের আলেমদের বিদ্যাঙ্গুলি দেখিয়ে হেফাজতের আড়ালে এখন হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার নামে বাংলাদেশে তাবলিগ নিয়ন্ত্রণে হীন ব্যর্থ চেষ্টা করে সমাজ ও রাষ্ট্রে ধর্মীয় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। তারা এটিও বলছেন গুটি কয়েক ব্যক্তির এসব কমিটি গঠন এবং তাবলিগ নিয়ন্ত্রণের উচ্চাভিলাষী খায়েশ কখনো পুরা হবে না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।